গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মায়া তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা? আয়ো ভালো আছো? আমরাও মোটামুটি আছি। কালকে তো দেখতেই পেলাম আমি আমার ননদের বাড়ি গেছিলাম, তোমাদের সাথে সবটুকু যেটুকু পেরেছি সেটুকু আমি শেয়ার করেছি। চলে দেখো আমার মেয়ে এখন খেলা করছে, আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। জানি না কতটুকু দেখাতে পারবো, যতটুকু দেখাতে পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিও দেখতে থাকো। আমার সমস্ত কাজ হয়ে গেছে, বিজনেসে তোলা হয়ে গেছে আজকে। আমি এখনো চান করিনি, এবার যাবো আমি চান করতে। জামা কাপড় ভিজিয়েছি, যাবো চান করতে। দেখো আমি এখানে এক গাদা বের করে নিয়েছি, দেখতে পাচ্ছ এক গাদা আমি বের করে নিয়েছি। জামা কাপড় এক গাদা বের করে নিয়েছি। এবার আমি কেচে চান করে তারপর পুজো দেবো। চলো তারপর দেখতে থাকো ভিডিওটা। তারপরে তোমাদের সাথে আবার আমি কথা বলতে চলে এসেছি। আমার অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমার রান্না করবো হলো খাসির মাংস। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আমাদের পাশে খাসি কেটেছে, খাসির মাংস রান্না করব। চলো আমি কথা বলছিলাম হলো আমার পিসি শাশুড়ির মেয়ের সাথে। একে আমি বলছিলাম ফ্লিপকার্টে একটা অর্ডার দেবে, তাই এরকম খাসির মাংসটা রান্না করব। চলো আবার রান্না করার সময় ওদের সাথে কথা হচ্ছে। তারপরে দেখো আমি রান্নাঘরে রান্না করছি। খাসির মাংসটা কষানো অলরেডি হয়ে গেছে, আর একটু কষালেই হয়ে যাবে। আমি একদিকে আবার গরম জলও বসিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, দেখেই আমার লোভ লাগছে খাসির মাংস। আর খাসির মাংসটা আমার প্রচুর ফেভারিট। খাসির মাংস দিলে আমি আর কিছু চাই না। এদিকে গরম জল বসিয়েছি, এদিকে আলু আর এক কোয়া রসুন রেখে দিয়েছি। রসুন খেতে তোমার দাদাভাই খুব ভালোবাসে। তারপরে এরকম ভাত রান্না করেছি। এখানে হলো সকাল রান্না হলো পটল দিয়ে মাছ দিয়ে তরকারি, ভাজা, স্যালাড দিয়ে স্যালাডের মধ্যে শসা, আর হলো এখানে ফুচকা রান্না। তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সন্ধ্যে দিয়ে নিয়েছি, চা খাচ্ছি। এবার চা খেয়ে নিয়ে টিভি দেখছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো একটু ভিডিওটা। হ্যালো গাইস, চলে আসলাম আবার তোমাদের সাথে কথা বলতে। তখন তো দেখলে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম। তারপরে সন্ধ্যে দিয়ে নিয়েছি, সন্ধ্যে দিয়ে চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে খাওয়ার পরে এবার আমি একটু বানাবো এগ রোল। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আই হোপ ভিডিওটা খুব ভালো লাগবে। এগ রোলের রেসিপিটা আমি পুরোটা এখানে দিব না, আমি শর্ট ভিডিওয়ে দিয়ে দেবো। তোমরা চ্যানেল দেখে নিও ভিডিওটা, ঠিক আছে? দেখতে চাইলে আমি কী কী জোগাড় করে নিয়েছি। দেখো তারপরে আমি সবকিছু নিয়ে নিয়েছি। এগ রোলের জন্য যা যা লাগবে আমি এখানে বানাবো হলো চিকেন এগ রোল। চিকেন নিয়েছি, ডিম নিয়েছি, শসা, পেঁয়াজ, বিট, তারপরে লঙ্কা কুচি নিয়েছি, চানাচুর, সস। এখানে আমি ময়দাটা চটপট করে মাখিয়ে নেবো, ঠিক আছে? তারপরে মাখিয়ে নিয়ে চলো তোমাদের একটু মাখিয়ে নিয়ে তেল দিয়ে নিলাম, একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে ভালো করে ময়দাটা আমি মাখিয়ে নেবো। আমি এই ভিডিওটা পুরো আমি শর্ট ভিডিও আপলোড করে দেবো। তোমরা শর্ট ভিডিও একটু দেখে নিও প্লিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই এগরোলটা কিন্তু সবাই খুব ভালো বলেছিল। যদি এরকম করে এগরোল তোমরা বানাও বাড়িতে, খুব ভালো হবে চিকেন এগরোল। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুব টেস্টি হবে এই চিকেন এগরোলটা। দেখো চলো দেখতে থাকো। আই হোপ ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। চলো আমি এগ রোলটা বানাতে থাকি। এরকম আমি ময়দাটা চটপট করে এবার মেখে নেবো। মেখে নেওয়ার পরে এবার আমি লেচি কেটে নেবো হালকা করে। এরকম আমার মাখা কমপ্লিটও হয়ে গেছে। এবার আমি লেচিটা কেটে নেবো চটপট করে। চলো দেখতে থাকো। এরকম আমার লেচি কাটা কমপ্লিট হয়ে গেছে। লেচিটা কেটে নিয়ে আমি এগ রোল বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে শোনো আমার ননদ কি বলছে, এগ রোলটা কেমন হয়েছে। কেমন হয়েছে বল, মুখে বল। হেভি